আর একটা নামাজি আছে শুধু 2 ঈদে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। দেখবেন প্রত্যেক ঈদের নামাজে পড়ে টুকটাক ঝামেলা হয়। আর করে কারা? যারা সারা বছর পাত্তা পাওয়া যায়নি, ওরা গিয়ে ঝামেলা বাঁধায়। এগুলো তো আমরা দেখি। আর একটা নামাজি আছে 4 নম্বর কোয়ালিটি, ও নামাজ পড়ে কিছু বুঝে না, ওই এমনিতেই চালায়। চাচা দুয়ায় সানাটা বলো তো বাপ। বুঝে বলিছে ওটা জানি না। আয়াতুল কুরসিটা বলছে আমাকে লজ্জা দিও না খামোখা, আমি বলতে পারবো না। ক বছর নামাজ পড়ছো বাপ? 28 বছর হয়ে যাবে, তোমার চাচি মরে যাবার পর থেকেই। ভালো করে বুঝুন, তোমার চাচি মরে যাবার পর থেকেই ধরেছি বাপ, আর ছাড়িনি। আচ্ছা 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 আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে আর একবার যে সেজদা দেয়, এর মাঝখানে দোয়াটা কি? জিভ ঘুরে না, কি দোয়া বলবো, জিভটাই ঘুরছে না। চাচা ফাতিহাটা বলো। তখন চাচা রাগ করে বলছে ওই জন্য তো মসজিদে আসতে চাই। কিছু লোক আছে দেখবেন তাদের ভোল্টেজ আবার খুব বেশি, নামাজের পা গুলো পিছনে এইভাবে দিতে হয়, আমাদেরকে ফিরুন একটু এইভাবে, আর ও চাচা এইভাবে দেয় বারবার। আমি গিয়ে বলছি বাপ পা গুলো জমা করে দেন। বলছে তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাবো, বেশি ধাত ধাত করে বকো না তো, তোমাদের কারণে তো আসি না। বুঝতে পারছেন? তাহলে এইদিকে আর একবার ফিরুন, একটা হাসির কথা বলি, জ্ঞান আছে। ও বলছে দুয়ায়ে মাসুরা জানি না, আত্তাহিয়াতু জানি না, আল্লাহুম্মা বা'দ বাইনি জানি না, 2 সেজদার মাঝখানে দোয়া জানি না, সেজদার দোয়া জানি না, তাশাহুদের দোয়া জানি না, কোনো দোয়া জানি না। ও তো স্বীকার করলো, বলবো না? ও যখন দেখবেন হাতটা বাঁধলো, আল্লাহু আকবার, রুকুতে গিয়া, সেজদায় গিয়া, চাচা তুমি যে বললে দোয়া জানি না, তা কি বলো? তুমি ঠোঁট লাড়াচ্ছ কেন? তার মানে বুঝতে পারলাম এতদিন 2 নম্বরই করে মানুষের সাথে হলো না, এখন আল্লাহর সাথে 2 নম্বরই করছো মসজিদে। কি বলছি বুঝতে পারছেন না? কথা বাস্তব বলছি না বাস্তব? আমি বলছি উনি যখন স্বীকার করলেন কোনো দোয়া জানি না, তা বাবা ঠোঁট বন্ধ রাখ, তো তুমি বলো কি বলো তুমি? আশ্চর্য ব্যাপার। শোনোর একটা কথা বলি, যে জাতি তার জলসায় বাদামের দোকান লাগিয়ে বাদামওয়ালার 5 কুইন্টাল বাদাম বিক্রি হয়, জলসার দিনে জিলাপিওয়ালার 4 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ একটা কোরআন হাদিসের বইয়ের দোকানদার দোকান দিয়েছিল, খোঁজ করলে দেখা যাবে একটা নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি। আফসোস, জিলাপি তোমার জীবনে কোনোদিন খাওনি, বাদাম চোখে দেখোনি জীবনে, 4 কেজি বাদাম কিনে বসে আছো কেন? তোমার স্ত্রীর জন্য একটা 15 টাকা দিয়ে নামাজ শিক্ষার বই কিনে গেল না? আমি আশ্চর্য হয়ে যাই, জলসায় বক্তব্য দিতে আসলে শুধু লোক প্রশ্ন করে, হুজুর এটা কি হবে, হুজুর ওটা কি হবে। ওই নদিয়া সেদিন গেলাম, একটা লোক প্রশ্ন করছে, হুজুর একটা কথা বলবো। কি বলো? যে আপনারা বলেন যে ফেরেশতা থাকে কাঁধে 2জন, সবকিছু লিখে রাখে, আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে হুজুর? তোর বাপের মাথায়। এটা জেনে তোর লাভ কি? প্রশ্ন আর খুঁজে পাও না, বদমাইশ কোথা করে। বলছে আপনারা তো বলেন ফেরেশতা 2টো কাঁধে থাকে, তো হুজুর আমার জানতে ইচ্ছা করছে তো খাতাগুলো কোথায় থাকে। আচ্ছা বলুন তো এটা জেনে ওর বাপের লাভ কি? শয়তানি বুদ্ধি না, শয়তানি বুদ্ধি। আচ্ছা এখন নুর আলম সাহেব মগরেব থেকে এখানে বসে আছে একজন শাইখুল হাদিস, এই গ্রামের একটা লোক এসে লোকটাকে বলেছে যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখুন না আপনি একজন বড় আলেম, আমার এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা। হুজুর আমি খুব কষ্ট করে আত্তাহিয়াতটা মুখস্থ করেছি, আমি একবার বলছি মমতাজুল সাহেব আমার একবার হচ্ছে কিনা দেখুন না। আমি আল্লাহুম্মা বা'দ বাইনিটা একবার বলছি, মমতাজুল ভাই একবার দেখুন না আমার এটা সঠিক হচ্ছে কিনা। নিজেরটা সংশোধন করবে না, ও হুজুরের প্রশ্ন করতে আসছে খাতা কোথায় থাকে। ওই জন্য আমি ভেবেছি এবার থেকে কুঞ্চি নিয়ে স্টেজে উঠতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কুঞ্চি নিয়ে উঠতে হবে স্টেজে। নিজেরটাকে পরিবর্তন করো, নিজেরটাকে ঠিক করো। তুমি নিজে একজন ইমাম সাহেবকে ডেকে দেখাও যে আমার 2 রাকাত নামাজটা আল্লাহ নবী নামাজের মতো হচ্ছে কিনা। নিজের ভুল সংশোধন করবে না, ও হুজুরের প্রশ্ন করতে আসছে। আশ্চর্য ব্যাপার। একটু দোয়া দরুদের বই পড়ে চেষ্টা করুন। এই যুবক ছেলে যারা আছেন, তুমি মোবাইলে সব বার করতে পারো গোপন খবর, আমি বুঝি না।
কোন ওয়েবসাইটে কি পাওয়া যায় তুমি সব জানো, কোন মেয়ের কোন জায়গায় ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপে প্রোফাইলে কোথায় কি বলে সব তুমি বোঝো, কার সঙ্গে কেমন করে ঠিকঠাকে বশ করতে হয় সব জ্ঞান তোমার আছে। তুমি দোয়া জানো না, শুধু গুগলে সার্চ করে বলো এতটুকুই রুকুর পরের দোয়া কি, সঙ্গে সঙ্গে চলে যাবে। তেলেগু ভাষায় দরকার, মারাঠিতে দরকার, গুজরাটিতে দরকার, ইংলিশে দরকার, আরবিতে দরকার, কোন ভাষাতে দরকার আপনার চলে আসবে। শুধু বলুন, শুধু একবার বলুন মোবাইলে যে দুয়ায় সানাটা চাই, সঙ্গে সঙ্গে চলে আসবে। আসবে কি আসবে না? তুমি সব কিছু বার করতে পারো খুঁজে, আর দুয়া খুঁজে পাবো না। কানা কোথাকারে, তুমি অন্তত পক্ষে নামাজের সব দোয়াগুলো মুখস্থ করার ব্যবস্থা করো। যুবক তোমাকে বলছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি, আমাদের বাজারে কিছু লোক আছে, তারা বলছে মৌলী সাহেব নামাজ না পড়তে পারি, আমাদের ইমান কিন্তু সাংঘাতিক। বলছে না, বলছে নামাজ না পড়লে হবে, ইমান আমার দুর্বল, জীবনে গাছের পাতা কেটে খাই না। ও বড় বড় লেকচার, 3টে বেটার বিয়ে দিচ্ছে, 1 টাকাও নিইনি। দেখবেন বলবে নামাজিদের জমির আলগুলো দেখুন আর আমার আলগুলো দেখুন, আমার আল জীবনে কাটি না, আর নামাজি আল কেটে কেটে একেবারে শুরু করে দিয়েছে। ও শুধু তুলনা এইসব কি বললাম বুঝলেন না? ও তো নামাজ পড়ে, ওর বউ পর্দা করে না। আমি নামাজ না পড়তে পারি, আমার বউ খুব হেফাজতে রাখি। কি বলছি বুঝতে পারছেন? মানে ওর অবস্থা কেমন জানেন? আচ্ছা, মাথায় পাগড়ি পরা কি সুন্নত? সুন্নত নয়, তবুও ধরে নেন সুন্নত, তাই তো? আর হাঁটুর নিচে থেকে কোমর পর্যন্ত ঢাকা কি ফরজ, তাই না? একটা লোক যদি পাছার দিকটা আগলা করে মাথায় 22 হাত পাগড়ি বাঁধে, এর অবস্থা কেমন? নবী সুন্নত পালন করছে, এদিকে পাছার দিকে সব উদম, চলবে? মানে ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করছে 22 হাত পাগড়ি দিয়ে। ও ফরজ নামাজ পড়ে না, আবার বড় 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 কথাও আছে না নেই? আচ্ছা, এর অবস্থা কেমন জানেন? এর অবস্থা একটা ছোট্ট কথা বলি। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করবো, বোঝানোর জন্য উদাহরণ। আমার ছেলে অত বড় হয়নি, বোঝানোর জন্য বলছি। তাই বললাম ঠিক আছে মিলিটারি চাকরি করবি, তা কি কি প্রসেস আছে কর। তো দৌড়িয়েছে, মাঠে ফার্স্ট হয়েছে, লং জাম্প, হাই জাম্প সব ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট। কি বললাম বুঝলেন? শেষে আমার ছেলে একদিন আমাকে আদর করে বলছে, আব্বা একটা কথা বলবো। কি বলো বাপ? বলছে আজকে আমার ফাইনাল পরীক্ষা একদম শেষ, এইটাতে আমার চাকরি বাঁধা হয়ে যাবে, একটু দোয়া করবেন, আপনিও করবেন, মাও যেন করে। না, আমার স্ত্রী খুব দোয়া করছে, তো ছেলে ভক্ত, খুব দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে মিলিটারিতে জয়েন করিয়ে দাও। আর আমি তো বক্তা লোক, রাতে জেগে থাকি, দোয়া করার টাইম পাচ্ছি না খুব একটা। তবুও গাড়ির ভিতরে বলছি যে আপনার ছেলেটার একটু ব্যবস্থা করে দিও, যেমন হোক করে দিও। দুজনে দোয়া করেই যাচ্ছি। পরীক্ষাটা কি না, সাইজটা মাপা হবে কতটা হাইট। দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমি আর আমার বউ দোয়া করে ওকে মিলিটারি চাকরিতে জয়েন করাতে পারবো? হ্যাঁ পারবো? 3.5 ফুটের লোক চলে মিলিটারিতে? চলে? তাই এই চাকরিটার মূল শর্তই হচ্ছে ডিফেন্সের হাইট ভালো হতে হবে। কি বললাম বুঝলেন না? হুজুর আমি দান করি, জমির হাল কাটি না, বইয়ের কথা শুনে চলি, তাকে হেফাজতে রাখি, বেটার বিয়েতে পড়লি নি, ব্যাংকের সুদ খাই না, ইমাম সাহেবের বেতন দিতে বাকি রাখি না, পালা দিই, যেদিন ইমাম সাহেবের ভাত খাবার টাইম বড় বড় মাছের মাথা দিই। শুধু ভালো কাজ একটাই, নামাজ পড়ি না, তাই না? শুধু ভালো কাজ একটাই, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে সব ঠিক ছিল, শুধুমাত্র মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য থাকার জায়গা আজকে আমার এই সাকার নামক জাহান্নাম। তার মানে বোঝা যায় একটা মানুষের ডিফেন্সের চাকরি, মিলিটারির চাকরি, বিএসএফ এর চাকরিতে শর্ত যেমন হাইট ভালো হতে হবে, জান্নাতে যাওয়ার শর্তটাই হচ্ছে সালাত থাকতে হবে। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাত যাবে না, অসম্ভব ব্যাপার। এইবার একটা কথা আপনাদেরকে আরো মজা করে বলে দিই, যাতে আপনার বুঝতে একটু সুবিধা হয়, তাই না? আমাদের গ্রামে কিছু লোক মারা যায় না? মারা যায়, সবাই সব গ্রামে মারা যায়। মারা যাবার পর ইমাম সাহেবরা কি করে? একদম মাইয়েতকে পিছক দিকে রেখে মুসল্লিদের দিকে মুখ করে বলে, আসসালামু আলাইকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই। আজকে আব্দুল গাফফার চলে গেছেন, এই পথের পথিক আমরাও আল্লাহর ডাকলে চলে যাব। এই ঋণগ্রস্ত হলে ছেলেদের বলবেন পরিশোধ করে দিবে, আপনারা চাইলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। বহিরাগত যারা মেহমান এসেছেন আল্লাহর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবেন। তো এইটাই শুনতে চাইছিল যে কখন বলবে। হ্যাঁ, যাই হোক, জানাজা শেষ, জানাজা শেষ। ইমাম সাহেবের কাছে দুই বেটা গিয়ে হাত ধরে কাঞ্জার বলছে, হুজুর বাপ চলে গেল অল্প বয়সে, একটু দোয়া করবে জান্নাত চলে যায়। আর ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা আল্লাহ, এমন করে জান্নাত দিয়ে দাও। ওর বাপকে একদম প্রথমে রেখে দাও তুমি। ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না, অন্যজনের বাপের এমন করে দোয়া করছে, কারণ ধনী লোক, মালের ব্যাপার আছে, টাকা পাবে, যত দোয়া বেশি হবে তত টাকা বেশি। খুব কেঁদে, একেবারে মুসল্লিদের কেঁদে রোদ্দুরে ঝাঁ ঝাঁ করছে, কেঁদে বাড়ি চলে এসেছে। ওর দুটো বেটা তারপরের দিন মাদ্রাসায় জলসা এসেছে। এইখানে এসে দুই ভাই 50,000 করে বান্ডিল বার করে বলছে, কালকে বাপ পড়ে গেল, সবই বুঝতে পারছেন হুজুর, একটু ভালো করে দোয়া করে দেবেন। আমাদের বক্তাদের দোয়া করার ক্যাপাসিটি তো সাংঘাতিক। আর 10 টাকা দিচ্ছে, প্যান্ডেলের ভিতরে পার করছে না। 1000 দিচ্ছে, উপরে মাঝখানে ছেড়ে দিয়ে আসছে। আর যে 5000 দিয়ে দিচ্ছে, একেবারে জান্নাতে ফেরদাউস টপকে দিয়ে আসছে। মনে হচ্ছে জায়গা নেই, ওকে ঢোকাতেই হবে যেমন হোক করে, এমন দোয়া দিয়ে দিচ্ছে, বুঝলেন। 50,000 করে 1 লাখ টাকা দিয়ে দিল। আবার বলছে মাদ্রাসার ছেলেগুলোকে একদিন বিরিয়ানি করে খাওয়াবো, সেটাও করে দিল। 20টা কোরআন কিনে দিবে, সেটাও দিয়ে দিল। সব কিছু দিয়ে দিল, কিন্তু মূল বিষয় হচ্ছে ওর বাপ নামাজি ছিল না। ওর বাপ কি নামাজি ছিল না। এবার বলুন, 50,000 টাকা দান, 20টা কোরআন মাজিদ দেওয়া, তারপরে ওর বেটাদের কান্নাকাটি দোয়া করা, এইসব করে ওর বাপকে কোন রকম আর জান্নাতে পৌঁছানো যাবে? যাবে? গোলাম হোসেন, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। আজকে বড় আফসোস লাগে, আমাদের প্রতিটা গ্রামের মসজিদ কিন্তু চরম পর্যায়ে উন্নত হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। কিন্তু আপনি যদি সমীক্ষা করে দেখেন, আগের থেকে আপনার গ্রামের মুসল্লি কমেছে, বেড়েছে? বেড়েছে না। বাড়লেও অ্যাক্টিভ নামাজি যদি আপনি দেখেন, যে কন্টিনিউ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সংখ্যা আগের থেকে আমার মনে হয় কমেছে। কারণ এখন মানুষ কাজ বাজ নিজেকে নিয়ে ব্যস্ত জড়িয়ে পড়েছে, তাই না? এখন আর মসজিদে আল্লাহর ঘরে টাইম দিতে পারে না। ইমাম সাহেব দুটো কেরাত একটু বেশি করে দিলে, জানা, বক্তা 2 মিনিট বক্তব্য বেশি দিয়ে দিলে চাকা জাম। ইমাম সাহেব খুতবাটা যদি 5 মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বেশি করে বলছে, মানে ও বসতে চায় না, মনে হচ্ছে দুবাই প্লেনের ড্রাইভার, ও দুবাই যাবে এক্ষুনি। মসজিদে গেলে এমন ব্যস্ত দেখায় যেমন এখনই দমদম এয়ারপোর্ট থেকে ও একটা প্লেন নিয়ে দুবাই যাবে, এত ব্যস্ত। অথচ বার করেই দেখ, মসজিদ থেকে বার হয়ে বিড়ি ধরিয়ে টানছে, অমুকের দোকানের সামনে চেয়ারে বসে আছে, তাই না? কিন্তু মসজিদে গিয়ে ওর যত অ্যালার্জি। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা। একটা মুনাফিককে যদি কেউ চিহ্নিত করতে চায়, তাহলে উপরের থেকে তার 3টে জিনিস বোঝা যাবে। আরেকটা রাওয়ায়াতে একটি শব্দ বাড়তি করে বলা আছে, 4টি জিনিস দেখে একটা মানুষকে বোঝা যেতে পারে এই লোকটা মুনাফিক। কে? ইজা হাদাসা কাযাবা। মুনাফিকের প্রথম চিহ্ন যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। প্রথম চিহ্ন কি? কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইজা তুমিনা খানা, তার কাছে মসজিদ, মাদ্রাসা, জলসা, ঈদগাহ, এই সমস্ত টাকা পয়সা আমানত রাখতে দিলে আমানতের খিয়ানত করে। 3, ওয়াইজা ওয়াদা খলাফা, সে যখন কোন ব্যাপারের প্রতিশ্রুতি দেয়, ওয়াদা যখন করে, ওয়াদা টিকিয়ে রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে দেয়। কি বললাম বুঝলেন? 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের ভিতরে যখন ঝগড়া লেগে যায়, তখন অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিক চিনতে গেলে কটা গুণ লাগবে? 4টা। কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, আমানত রাখতে দিলে খিয়ানত করে। 4, ঝগড়া অশান্তি হলে গালিগালাজ করে। এই লোকটা কে? মুনাফিক।
এই লোকটা মুনাফিক। এবার একটা কথা বলি, মমতাজুল সাহেব আমাদের পাড়াতে একটা লোক আছে, এই লোকটা মিথ্যা কথা বলে না, এই লোকটা ওয়াদা খেলাপ করে না, এই লোকটা ঝগড়া হলে গালিগালাও দেয় না, লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা। কিন্তু সমস্যা, লোকটার কাছে মসজিদের টাকা রাখতে দেওয়া হয়েছিল আর হিসাব মেলাতে পারছে না, মনে হয় কিছু টাকা ঝেড়ে দিয়েছে। কি বললাম বুঝতে পারছেন? বলুন তো দেখি, এই লোকটা মুনাফিক? তিনটে গুণ নেই, একটি গুণ আছে, মুনাফিক। মুনাফিক নয়, তাই তো? আপনারা বলছেন মুনাফিক নয়। এবার আমি একটা কথা বলি, ছোটবেলাতে যখন দেখবেন পাছাতে, পিঠে, গায়ে, হাতে ফোঁড়া হতো, ফোঁড়া বুঝেন তো? ফোঁড়া যখন হতো তখন মা চাচিরা ৩-৪ জন মিলে ধরে, তখন তত ডাক্তার পাক্তার ছিল না, ওই ফোঁড়ার মুখটা ছাড়িয়ে দিয়ে টিপে বার করে দিত আর বলতো যে ফোঁড়ার ভিতরে একটা দানার মতো থাকে, থাকে না? মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না বার হবে ততক্ষণ তোর ফোঁড়া ছাড়বে না, ও আবার পাছায় গিয়ে নতুন করে উঠবে। বলতো না কে? পাছার ফোঁড়ার দানা যদি বার না করো, ওইটা আবার তোমার হাঁটুতে গিয়ে উঠবে ওই ফোঁড়া, বলতো না? বলতো। তার মানে বোঝা যাচ্ছে কোন জিনিসের বীজ, কোন জিনিসের শিকড় যতক্ষণ না পর্যন্ত কেটে না দেবেন, ও আবার জন্ম হওয়ার সম্ভাবনা আছে, তাই না? যে লোকটার ভিতরে তিনটে গুণ নাই, একটা গুণ আছে, ভেবে নিতে হবে 2025-এ না হলেও 2026 সালে হলেও ও আবার পুনরায় মুনাফিকের রূপ ধারণ করতে পারে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার ভিতরে একটা গুণ রয়েছে ওর ভিতরে মুনাফিকের একটি সিফাত, একটি গুণ থেকে গেছে, এইটা বার হওয়া না পর্যন্ত ওর নাম মুনাফিকের কাঁটা থেকে কাটা যাবে না। তার মানে বীজ বার করে দিতে হবে। তাহলে মুনাফিক আপনারা কোন রকম করে চিনিয়ে দিলাম, তাই তো? উপরে উপরে দেখতে পাবেন, কথা বললে দেখবেন ঘন ঘন মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর প্রতিশ্রুতি দিলে রক্ষা করে না, আমানত রাখতে দিলে রাখতে পারে না, ঝগড়া হলে গালাগালি দেয়। চারটে বাহ্যিক দৃষ্টিতে দেখিয়ে দিলাম, তাই তো? আভ্যন্তরীণ, অন্তরের দিক দিয়ে মুনাফিক চিনবেন কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা আপনার কাছে আসে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তারা আপনার কাছে আসে, এসে কথা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, একদম তারা মুমিন নয়, তারা সব মুনাফিক। তার মানে মুনাফিক হচ্ছে সেই যে আল্লাহকে প্রকাশ্যভাবে আসে এটা স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা বিশ্বাস করে, কিয়ামত হবে এটা বিশ্বাস করে, আল্লাহকে এক বলে স্বীকার করে, তারপরেও তার অন্তরে অন্য কিছু বাসা বেঁধে আছে। এ হচ্ছে মুনাফিকের আর এক দলের কোয়ালিটির লোক, যে মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলে সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এইটা মুখে বলে, কিন্তু যখন তার বইয়ের ছেলে হয় না, মাজারে গিয়ে সেজদা দেয়। এরকম লোক আছে না? একে মুনাফিক। ও মুখে বলে রুজির মালিক আল্লাহ, তবুও দোকান করে আয়াতুল কুরসি তাবিজ করে টাঙিয়ে রেখেছে, মুনাফিক। ও মুখে বলেছে বাঁচানোর মালিক আল্লাহ, তবুও নতুন গাড়ি কিনে পিছন দিকে একটা জুতো ঝুলিয়ে রেখেছে, ও মুনাফিক। কারণ ও অন্তরে এক রকমের আমল করে আর মনে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এর কথা মুখে বলে, অন্তরে ওর বইয়ের ছেলে না বলে পীর সাহেবের মাজারে যায়। একে মুনাফিক। তাহলে এদের একটা চেনার ব্যাপার, যেটা মুখে একরকম বলে আর অন্তরে কি আর এক রকমের থাকে। এইবার একটা কথা আপনাদের বলি, এইটা হচ্ছে সব থেকে বড় মজার ব্যাপার। পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি বলুন? শিরক। তাই তো? সব থেকে বড় পাপ। দ্বিতীয় বড় পাপ ধরে নেন কি হতে পারে? একটা আন্দাজি বলুন। মানুষের সাথে জড়িত পাপ দ্বিতীয়। তৃতীয় পাপ আব্বা মাকে গালি দেওয়া। চতুর্থ পাপ এতিমের মাল আত্মসাৎ করা। পঞ্চম নম্বরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা।
তারপরে বড় পাপ সুদের টাকা খাওয়া, তারপরে বড় পাপ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, তারপরে বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া, তার উপরে বড় পাপ ধরে নেন মদ পান করা। তাহলে পাপের জগতের সব থেকে বড় পাপ কাবিরা পাপ 70টি। কটি? 70টি বড় পাপ কাবিরা পাপ। যে পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজা ঘোষণা করেছেন, না হলে যে পাপের জরিমানা করেছেন, না হলে যে পাপ বড় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। পৃথিবীতে 70টি সিরিয়ালের দিক দিয়ে কাবিরা পাপ বড় পাপ পাওয়া যায়। এবার আপনার কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই, পৃথিবীতে একটি পাপীকে আপনি দেখাতে পারবেন না যে পাপীকে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহর নবীও বলছেন না। একটা মানুষ শিরিক করতে পারে, কবরে সেজদা দিতে পারে, মাজারে সেজদা দিতে পারে, বাবার পা ধরে চুম্বন করতে পারে, লোকটা পাপ করেছে, বিনিময়ে জাহান্নাম যেতে পারে। তবে জাহান্নামের কোন জায়গায় থাকবে কথা আল্লাহর নবী কিছু বলছেন না। একটা ছেলে সুদের টাকা খেলো, সে বিনিময়ে জাহান্নাম যেতে পারে, জাহান্নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বা আল্লাহর নবী বলছেন না। একটা মানুষ সুদের টাকা খাওয়ার পরেও জাহান্নাম যেতে পারে, তবে জাহান্নামের কোন জায়গায় তার স্থান হবে এ কথা আল্লাহ বা তার নবী বলছেন না। পৃথিবীর তৃতীয় মহাপাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কাউকে যদি কেউ হত্যা করেই যদি দেয় তাহলে জাহান্নাম যেতে পারে, কোন জায়গায় থাকবে কথা আল্লাহ বা তার নবী বলছেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ নিজে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় পৃথিবীতে মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখা হবে। তাহলে সবথেকে অপমানজনক সাজা কোন পাপীর জন্য? মুনাফিকের জন্য। কারণ সারা পৃথিবীতে যত বদমাইশি আছে সব থেকে বড় বদমাইশি হচ্ছে মুনাফিকি। কি বলছি বুঝতে পারছেন? যত বদমাইশি সারা পৃথিবীতে হয়েছে কিসের জন্য হয়েছে? মুনাফিকির কারণে হয়েছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিই। এইটা তো সেই মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা, তার নাম হচ্ছে নদিয়া। নদিয়ার পলাশী রামবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটি লড়াই হয়েছিল। ইতিহাস মনে আছে? মনে আছে? নবাব সিরাজ জিততে পেরেছিলেন? পারেননি। কারণ কি ছিল? কারণ ছিল এই, নবাব সিরাজের বাড়িতে থেকেছে, তার গাড়িতে চেপেছে, তার বাড়িতে খেয়েছে, তার সুখ স্বচ্ছন্দে ভাগ বসিয়েছে, তার নাম মীর জাফর আলী। জানেন নবাব সিরাজ ব্রিটিশদের উৎখাত করার জন্য পলাশী রামবাগানে ব্রিটিশদের যে কৌশলে তিনি মারবেন বলে পদক্ষেপ নিয়েছিলেন, সমস্ত রণকৌশল এবং সমস্ত আভ্যন্তরীণ কথাগুলি এই নবাব সিরাজউদ্দৌলার সমস্ত কথাবার্তারা মীর জাফর আলী ব্রিটিশদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন আগে থেকে। ওই জন্যই তো বলা হয় মীর জাফর, তাই না? তার মানে আপনি যদি দেখেন সারা পৃথিবীর মানচিত্র ঘেটে, সারা পৃথিবীতে যত জায়গায় মুসলিমদের বিপর্যয় এসেছে, যত জায়গায় মুসলিমরা মার খেয়েছে, সমস্ত জায়গাতে মুনাফিকদের হাত রয়েছে। সমস্ত জায়গাতে মুনাফিকরা আছে, আছে না? আর একটা দৃষ্টান্ত দিই। এখানে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, আহলে হাদিস, জামাত ইসলামী সবাই থাকতে পারেন। কোন দলকে আমি টার্গেট করে বলছি না। আপনারা জানেন সারা ভারতবর্ষের একদম ঐতিহ্যবাহী জায়গা, তার নাম মুম্বাই। এই মুম্বাইয়ের একজন ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক। শুনেছেন নাম? লোকটার বক্তব্য শোনেন, শোনেন সকলে। আমিও প্রতিনিয়ত শুনি, বড় আফসোস লাগে। আমি প্রথম যখন বক্তব্য রেখেছি তখন আমি এ কথা বলেছি যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়ার জন্য সব থেকে বড় দায়ী নরেন্দ্র মোদী, তারপরে বড় দায়ী অমিত শাহ, তারপরে দিলীপ বাবু। এইরকম অজস্র বক্তব্য আমি নিজে মুখে দিয়েছি যে এরা মনে হয় ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে বাধ্য করে দিয়েছে। তারপরে তদন্ত করে দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিয়ে পেয়েছি, ওনার পিস টিভিতে আলোচকদের সঙ্গে আলোচনায় বসে দেখেছি। তাতে আমি যা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যা পেয়েছি, তাতে করে এই যে ওনাকে দেশ ছাড়ার পিছনে নরেন্দ্র মোদী যত না হাত আছে, অমিত শাহর যত না হাত আছে,
তার থেকে বেশি সর্বনাশ করেছে ওনাকে ওই লোকেরা যারা বড় পাঞ্জাবি, 22 হাত টুপি, পীর ফকির মাজার, এরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। ওই লোকটা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তসলিমা নাসরিনের নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষে আসতে পারেননি, এসেছেন, অজস্রবার এসেছেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছেন? নাম জানেন? লোকটা ইন্ডিয়াতে আসতে পারছে কেন? ইন্ডিয়া এসে কারুর বইয়ের হাত ধরে টেনেছো? কারুর মেয়ের অন্য ধরে টেনেছে? ওই লোকটা কেন আসতে পারছে না ভারতবর্ষে? এই যে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মুনাফিকরা এর বিরুদ্ধে মামলা করে দিয়েছে, সমস্ত জায়গাতে এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দিয়েছে। এই লোকটা রাস্তা যাবে না। এই লোকটা এলে আমাদের মাজারে ধূপ জ্বালাবে কে? কে ধূপ জ্বালাবে? ধূপ জ্বালাবার লোক কমে যাবে। কি বলছে বুঝতে পারছেন? তার মানে মুনাফিক কিন্তু অন্য দলের ভিতরে নেই, মুনাফিক যত রয়েছে আমাদের ভিতরেই আছে না নেই? আছে। মুনাফিক কত খাতরনাক এবার একটা কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত বড়ই পাপী হোক, যেমন একটা লোক কোটি কোটি টাকার সুদ খেলো, বলুন তো এই সুদ খাওয়ার লোকটার জন্য আমি দোয়া করতে পারি কি পারি না? পারি। যে আল্লাহ আমার ভাই সুদ খেত, ওকে একটু ক্ষমা করে দাও, এটা বলতে পারি কি পারি না? পারি। আমার স্ত্রী পাপ কাজে লিপ্ত হয়ে মারা গেছে, আমি আমার স্ত্রীর জন্য দোয়া করতে পারি কি পারি না? আমি আমার আব্বা পাপী মানুষ, আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করলেন পৃথিবীর নিকৃষ্ট পাপীদের ব্যাপারে ইস্তাগফির। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহ লাহু, তারপরেও আমি আল্লাহ কখনো মুনাফিকদের ক্ষমা করব না। এটা একটা মজার ব্যাপার। আমি মমতাজুল ইসলাম, আমি তো পাপী লোক, আমি এই লোকটার জন্য দোয়া করছি, দোয়া কবুল হতে পারে, নাও পারে, তাই না? পারে কি? হতে পারে, নাও পারে। আল্লাহ নবীকে বলছেন কি ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে মুনাফিকদের জন্য ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর জঘন্যতম পাপীর নাম মুনাফিক। আর একটা আশ্চর্য কথা বলি আপনাদের। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত পাপী আছে, কোন পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা আছে কোরআনে বা হাদিসে যে ওর জানাজা পড়া যাবে না? আচ্ছা, বেনামাজির জানাজা পড়া ডাইরেক্ট কোথাও লেখা নেই যে ওর জানাজা পড়া যাবে না। ওলামারা ইস্তিহাদ করে হয়তো কেউ কেউ বলেছেন যে না, ওর জানাজা পড়া ঠিক নয়। কি বললাম বুঝলেন? এই কথা বলেছে, ডাইরেক্ট তার জানাজা পড়া যাবে না। একটা লোক, আল্লাহ রাসূল কোন জানাজায় ছিলেন, জিজ্ঞাসা করছেন লোকটা ঋণ আছে, ঋণ দেনা পাওনা কিছু আছে? একজন বলছেন আল্লাহ রাসূল ঋণ আছে। আল্লাহ রাসূল তখন চলে গেলেন, গিয়ে বললেন তোমরা জানাজা পড়ো, আমি পড়ছি না। তোমরা পড়ো, আমি পড়ছি না। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেননি যে তোমরা কেউ পড়ো না, মানা করেননি। তিনি পছন্দ করেননি ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়তে, কিন্তু ডাইরেক্ট তিনি বলেননি ওদের জানাজা পড়া যাবে না। এইবার একটা মজার কথা বলি, তখনকার দিনের সব থেকে বড় মুনাফিকের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, মনোযোগ দিয়ে শুনবেন এটা। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন বলা যাবে না, মারা গেল। ওর জন্য আর আপনি বলে লাভ নেই, মারা গেল। এইদিকে ফিরে ওকে কি দেখছে? আমাদেরকে ফিরুন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মারা গেল। তার বেটার নাম কি? আব্দুল্লাহ। ঠিক, আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার বেটা। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তখন আব্দুল্লাহ আস্তে আস্তে করে আল্লাহ নবী কাছে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি যে আমার আপনার পরনের কাপড়টা আমার আব্বার কাফন হোক, এটা আমি চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা দিয়ে দিলেন, যাও তোমার আব্বার কাপড় হবে, কাফন হবে, নিয়ে যাও। হযরত ওমর তো রাগী মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন না?
হযরত ওমর তো রেগে বম হয়ে যাচ্ছে যে মুনাফিকদের সর্দার, তার কাফনের কাপড় আল্লাহর নবী নিজের জামা খুলে দিচ্ছেন, আশ্চর্য ব্যাপার। কিন্তু হযরত ওমর কিছু বলতে পারছেন না। আব্দুল্লাহ আরেকটু এগিয়ে গিয়ে আবার ফেরত এসে আব্বা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি চাই আমার আব্বার জানাজাটা আপনি পড়ান। এবার আল্লাহ রাসূল উঠছেন, জানাজা পড়াবেন, উঠছেন, জানাজা পড়তে যাবেন, কে উঠছেন? আল্লাহ রাসূল। যখন আল্লাহ রাসূল উঠছেন, হযরত ওমর জামাটা এইভাবে ধরলেন আল্লাহ রাসূলের। আল্লাহর নবী আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? ও তো মুনাফিকদের সর্দার। আল্লাহ নবী তখন বলছেন, ওমর আমাকে যে এখনো কিছু বলা হয়নি, আমাকে যে এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি, ভালো করে বুঝবেন। হযরত ওমর এই কথা শুনে নিজেকে লজ্জিত মনে করলেন যে আল্লাহ নবীকে মানা করছে না, অথচ আমি একজন সাধারণ সাহাবী হয়ে আল্লাহ নবীকে মানা করে দিলাম। কি অন্যায় করলাম, কি ভুল করলাম, মনে হয় এই ভুল আর জীবনে কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের ইমামতি করলেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, নবীজির পরে যদি কেউ নবী হতো, হতো কে? ওমর। কেন ওমর হতেন? সাহাবীদের ভিতরে সবথেকে বিচক্ষণ সাহাবী, তার নাম ওমর। দুই, হযরত ওমরের রায়ের ব্যাপারে কোরআন মাজিদের আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে। জানাজার নামাজ শেষ, হযরত ওমরের মন খারাপ যে আমি আল্লাহর নবীকে জানাজা পড়তে মানা করলাম, অথচ নবীজি জানাজা পড়লেন আর আমি মানা করে দিলাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতুহুম ফাসিকুন। আল্লাহ নবীকে জানাজার মাটি জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের কেউ মারা গেলে পশ্চিমকালেও আপনি তাদের জন্য সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। তাহলে রায়টা আল্লাহ দিলেন কার পক্ষে? হযরত ওমরের পক্ষে নয়। হ্যাঁ, হযরত ওমর তো এই রায় দিয়েছিলেন, হযরত ওমরের পক্ষে এই রায় হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহকে এবং তার রাসূলকে, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। তার মানে একটা স্পষ্ট দলিল পবিত্র আল কোরআন থেকে এটা পাওয়া যায় যে মুনাফিকদের কেউ মারা গেলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজা সালাত আদায় করবেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না। তার মানে বুঝতে পারছেন তো মুনাফিক কত ডেঞ্জারাস পাপী। আজ করতে পারছেন? আল্লাহ কত মারাত্মক পাপী, যাদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। কত বড় পাপী তাহলে এরা। এখন এত বড় পাপীদের দেখতে পাওয়া যায় কোথায়? বুঝি এদের খুঁজে কোথায় পাবো? খুঁজে তো বার করতে হবে এরা কোথায় বেশি বসবাস করে। খুঁজে বার করা লাগবে কি লাগবে না? বার করার জায়গা বলতে গেলে এখন আমার সঙ্গে অনেক মানুষের রাগারাগি হয়ে যাবে যে আপনি ছোট মুখে এত বড় বড় কথা বলছেন। তবে আমি যেটা বলছি, আপনি দাড়ি পাল্লাতে ওজন করে দেখুন কথা বাস্তব না অবাস্তব। আপনি বহরমপুর মেলায় যান, ওখানে মুনাফিক নেই, সবাই জিলাপি বাদাম কিনতে কেনাকাটা কিনতে ব্যস্ত। আপনি সিনেমা হলে যান, মুনাফিক দেখতে পাবেন না, সবাই দেখছেন হা করে বসে আছে সিনেমা দেখার জন্য। আপনি বাজারে যান, আলু কত, পেঁয়াজ কত, পটল কত, ঝিঙে কত, লাউ কত, কদু কত, এইসব করছে। হ্যাঁ, গরুর হাটে যান, আপনি ওই যে ভাই এটা কত নিবে, এটা দাম কত, একটু কমাও একটু বাড়াও, এইসব চলছে না? তাহলে মুনাফিক এখন আশ্রয় নিয়েছে কোথায়? আমি আশ্চর্য হয়ে যাই। বলুন, ফরজ সালাত মসজিদে পড়া উত্তম না বাড়িতে? মসজিদে যে ফরজ সালাত করতে হবে তার একটা দলিল হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তার মানে জমাতবদ্ধতার সাথে। জমাত সাধারণত মসজিদে হয়, তাই তো? তাহলে মসজিদে ফরজ নামাজটা আদায় করা কি ওয়াজিব, তাই তো? এবার একটা কথা আপনাকে বলি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে আপনার জানা, সমস্ত জিকির করার পর বাকি যে সুন্নতগুলো মসজিদে পড়া উত্তম না বাড়িতে পড়া উত্তম? কারা কারা বাড়িতে বলছেন হাত তুলুন, একটা মজার কথা বলবো, তুলুন। এই কি ব্যাপার জানে না? এই বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে? হাতটা তুলুন একবার। কারা কারা বলছেন বাড়িতে? ভয় করছে যে কি সর্বনাশ হয়ে যাবে, ঠিক নেই। এই বাড়িতেই পড়া উত্তম। কোথায়? বাড়িতে। এইবার একটা কথা বলি, কোনকুনি পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মুয়াজ্জিন আযান দিল কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হলো, ঘুমের থেকে সালাত উত্তম। তার আগের শব্দগুলো কি? হাইয়া আলাস সালাত, নামাজের দিকে চলে এসো। দয়ার নবী বলছেন, মুয়াজ্জিন রে, তাদেরকে যদি শুধু নামাজের কথা বলো তাহলে তারা নাও আসতে পারে। মুয়াজ্জিন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ পড়তে আসবে। শুধু তাই নয়, তোমরা নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। বলে না? বলে। তাহলে হাড় কাঁপানো শীতে, হাড় কাঁপানো ঠক ঠক করতে করতে মসজিদে গেলাম, হ্যাঁ, এশার নামাজ পড়তে, এশার সালাত আদায় করতে। 4 রাকাত ইমাম সাহেব পড়ালো, বাকিগুলো পড়তে হবে। তাহলে বাড়িতে এই কথা কেন? মসজিদ এত উন্নত জায়গা, ওই জায়গাটা আল্লাহ নবী পড়তে বলতেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানীদের জ্ঞানী। কি বলছি বুঝতে পারছেন? জ্ঞানীদের জ্ঞানী, মহাপণ্ডিত। ইন্নামা বুইসতু মুআল্লিমান, তিনি শিক্ষক হিসেবে এসেছিলেন সারা পৃথিবীতে। কি বললাম বুঝলেন? তার মানে প্রতিটা শিক্ষকের তিনি শিক্ষক। তিনি বলেছেন, তোমার ফরজ সালাত আদায় হয়ে গেছে, তাসবিহ করো, চট জলদি বাড়ি চলে যাও। তুমি তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, কোরআন তেলাওয়াত করো, বাকি সুন্নতগুলো বাড়িতে গিয়ে পড়ো। কারণ কি এ কথা বললেন? আল্লাহর নবী তিনিও জানতে পারতেন যে এদেরকে যদি মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয়, পা লম্বা করে পাকা চালিয়ে শুধু এই গল্প, তোর বউ কি করে, তোর বউ কি করে, ও দুতলা বাড়ি করলে কি ব্যাপার? আর একদিন তখন বলছে, শুনিস রে? তুই বলছে না শুনিনি তো। বলছে লটারিতে 4 কোটি টাকা পড়েছে। ওর টাকা পড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল। হ্যাঁ, একটা কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে, কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে। তো মসজিদে আরেকজন বলছে, দেখ না আশরাফুলের জামাইটা কি চমৎকার। আর একটা বুড়ো তখন বলছে, আমাদের ফতেমার মা বলছিল ব্যাপার আলাদা। বলছে কি? বলছে যেদিন দেখতে আসে না ওর বেটিকে, মিষ্টির ভিতরে তাবিজ করে দিয়েছিল। তাছাড়া অত সুন্দর ছেলে কালো মেয়েকে বিয়ে করে? ওর মা তাবিজ করেছিল, তুমি দেখতে গেছিলে? মসজিদে বসে তুমি কথা বলছো, বদমাইশ কথা করে। এখন আলোচনা সভা, মুনাফিকি কথাবার্তা, বদনাম, চুগলখড়ি, গীবত সব আড্ডাখানা করেছে মসজিদ। কারেন্টের বিল পড়াচ্ছে, হাওয়া খাচ্ছে, আর নামাজ পড়ার পরে 8 ঘন্টা শুধু সমালোচনা। ইমাম সাহেব কি করে, ওর বউ কি করে, অমুকের ছেলে কি করে, ওর মেয়ে কি ব্যাপার এরকম, ওর ছেলে কি ব্যাপার এরকম, ও কেন আসে না, ওর কেন এটা হয় না, ও কেন বললো না, এইসব কথা আপনাদের এখানে হয়? হয় একদম। যুবক ছেলেদেরকে বলছি, আপনারা কড়া পদক্ষেপ না, নামাজ শেষ হয়ে গেলে একটা বয়স্ক লোক যেন মসজিদে টিকতে না পারে। আর যদিও বা টিকতে পারে, এক কোণাতে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করবে, কারোর সঙ্গে পাশাপাশি বলে। এইটা আড্ডাখানা নয়, কিন্তু আমরা বর্তমানে একটা আড্ডাখানার মতো রূপ দিয়ে দিয়েছি। কথা বাস্তব বলছিল, বাস্তব একদম না। নামাজ হয়ে গেছে বাবা, বাড়ি চলে এসো। বাড়িতে এসে একটু তাসবিহ তাহলিল করো, 2 রাকাত সুন্নত পড়ো, আরো 2 রাকাত নফল পড়ো, আরো 2 রাকাত এক্সট্রা করে পড়ো। নাতিপুতিদেরকে নিয়ে একটু গল্প গুজব করো, দাদু হিসাবে স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করো। তা না করে মসজিদে বসে বসে গীবত করতে ব্যস্ত, পরনিন্দা করতে ব্যস্ত। 1 মিনিটের জন্য প্রতিটা মসজিদে এটা নিয়ম করে দিতে হবে, সালাম ফেরানো শেষ, 5 মিনিট তাসবিহর জন্য শুধু টাইম, মসজিদে তালা পড়ে যাবে, আবার আসরে খোলা হবে। যেমন শহরের মসজিদগুলোতে আছে, হ্যাঁ, সৌদি আরবে আছে, এই তো সৌদি আরবে আছে, শহরের মসজিদগুলোতে আছে, আমি নিজে দেখেছি। সুযোগ নাই, আরে পাড়া গ্রামের লোক, কাজ নাই কিছু নাই, ওখানে বসে শুধু এর বইয়ের আর ওর বেটির কথা। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, বলুন আমিন। আমিন।
তাহলে একটা লোকের পরিচয় দিলাম, তার নাম মুনাফিক। 1 ঘন্টা হয়ে গেল প্রায় শুধু মুনাফিকটা বলতে, এখনো তো সবার কথা বললে তো রাত হয়ে যাবে। ওই জন্য আমি আর একটা দুটো লোকের পরিচয় দিয়ে দিই ইনশাল্লাহ, শুনবো আমরা ইনশাল্লাহ। আর একটা লোকের পরিচয় দিই, লোকটির নাম হচ্ছে ফাসেক। কি নাম? ফাসেক। ফাসেক কে? শায়েখরা বসে আছেন, বড় বড় আলেমরা আছেন, যোগ্যতা সম্পন্ন মানুষরা আছেন। আমি বক্তা, আমি বড় আলেম নয়, তবে আমি যা তদন্ত গবেষণা করে পড়াশোনা করে পেয়েছি, ফাসেক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সাথে যুক্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। ফাসেক হচ্ছে সেই লোক যে জানে এটা পাপ কিন্তু জানার পরেও ছেড়ে দিতে পারছে না, তার উপরে অটুট রয়েছে, অটল রয়েছে, একে ফাসেক। তবে একটা কথা বলি, ফাসেকদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কোথাও সাজা ঘোষণা করেছেন এমন নয়। ফাসেকদের একটা অপশন আছে, তারা তওবা করলে ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ ফাসেকদের ব্যাপারে একটা কথা বলেছেন, কি? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হ্যাঁ, ফাসেক পশ্চিমকালে কোনোদিন সঠিক হিদায়াতের রাস্তা খুঁজে পাবে না। তাহলে বলুন তো, এর থেকে খারাপই আর কিছু আছে? আর কিছু আছে? নাই, আর কিচ্ছু নাই। আল্লাহ বলছে ফাসেকদের সাজা হচ্ছে এই, তারা কোশ্চিন কালেও কোনোদিন সঠিক বুঝতে পারবে কি না। এদের আর একটা খাতারনাক কথা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কথা, তার অনুবাদ করে দিচ্ছি। ফাসেকদের আনা কোন সংবাদ ইসলামে গ্রহণ করা জায়েজ নয়। কি বললাম বুঝলেন? আচ্ছা, অনেক সময় রমজানের ঈদের সময় একটু তর্ক বিতর্ক হয় না? কেউ বলছে 29-এর দিন, কেউ বলছে 30-এর দিন, হয় না অনেক সময়? আমাদের এখানে এরকমও হয়েছে, দেখি দক্ষিণ পাড়া আজকে ঈদ করেছে, কালকে পূর্ব পাড়া করেছে, এরকম হয় মাঝে সাঝে, চাঁদ দেখার গন্ডগোলের কারণে। এখন ইফতারের পরে, শেষ ইফতারের পরে চাঁদ দেখছে মানুষ, চাঁদ খুঁজে পায় না। একটা লোক হঠাৎ করে মোটরসাইকেল এলো আপনাদের মসজিদের সামনে, এসে বলছে, ভাই আল্লাহর কসম দিয়ে বলছি আমি পলাশিতে ছিলাম, চাঁদ দেখে এসেছি। লোকটার দাড়ি নাই। রাগ করবেন না কেউ, যাদের দাড়ি নাই রাগ করবেন না। লোকটার কি দাড়ি নাই, লোকটার গাঁঠের নিচে কাপড়, হাতে লোকটার বালা পড়া। ও যদি মসজিদে উঠে বলে চাঁদ দেখে এসেছি, তবু বিশ্বাস করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ও যদি মসজিদে উঠে বলে আমি চাঁদ দেখে এসেছি, আল্লাহ তাআলা তবু বলছেন ইমামদারদের ব্যাপারে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ফাসেকের কথাতে তোমরা বিশৃঙ্খলা করবে না, তার কথা আগে যাচাই বাছাই করো তারপর। তার মানে চাঁদ ও যে দেখেছে, যার 10 মিনিট পরে যাচাই করা অপশন আছে, তো ডুবে যাবে চাঁদ, নতুন চাঁদ ডুবে যায়, ডুবে যায় না? তার মানে বোঝা যাচ্ছে এ ফাসেক। কারণ দাড়ি নাই, গাঁঠের নিচে কাপড়, হাতে বালা পড়া, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ ফাসেক। এর কোন সাক্ষী গ্রহণ করা যাবে না। চলুন ফাসেকদের অবস্থা কি বলি। ফাসেকদের অবস্থা হচ্ছে এই যে এদেরকে আপনারা যত সঠিক রাস্তার দিকে নিয়ে যেতে চান, কোশ্চিন কালেও সে রাস্তাতে হাঁটবে না। এটা ফাসেকদের একটি গুণ। আমি মাঝে সাঝে অবাক হয়ে যাই। আমি বারবার বলছি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর ও বারবার বলছে কথা আবু হানিফা বলেছে। আমি বারবার বলছি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ও বলছে এটা আব্দুল কাদের জিলানীর কথা। বারবার আমি বলছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ও বারবার বলছে খাজা মঈনুদ্দিন চিশতির কথা। তার মানে আল্লাহর নবীর হিদায়াত প্রাপ্ত রাস্তাতেও হাঁটতে চাইছে না, ও চিশতির হাতে রাস্তাতে হাঁটবে, ও অমুক হুজুরের রাস্তাতে হাঁটবে, সঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাতে হাঁটতে পারবে না। আর এদেরকে সত্য আনয়ন করে দিলেও বিশ্বাস করবে না। আর এরা হিদায়াতের রাস্তা সহ্য করতে পারে না। আমি ছোট্ট করে একটা উদাহরণ পেশ করি, দেখবেন হাসিও লাগতে পারে, তবে জ্ঞান আছে। একটা লোক ম্যাথর তো সবাই দেখলে বুঝতে পারি না, হাতে ঝাঁটা থাকে আর বালতি থাকে। লোকটা ম্যাথর সারাদিন পায়খানা পরিষ্কার করার পরে ক্লান্ত হয়ে গেছে। তার রাস্তার ধারে একটা বট গাছের তলাতে লোকটা গিয়ে একটু ছায়াতে বিশ্রাম নিচ্ছেন। কি বললাম বুঝলেন? এখন বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। এখন আর একজন গ্রামে ফেরি করে আতর বিক্রি করে, ওই আতরওয়ালা এখন ও রোদ্দুরে ক্লান্ত হয়ে গেছে, ও গিয়ে বট গাছের তলাতে বসেছে। বসার পরই ম্যাথরের পাশে বসেছে, ও বসার পরই এরকম করছে। ম্যাথরওয়ালা তখন বলছে, আরে ভাই তুই তো জানতেই পেরেছিস আমার ঝাঁটার বালতি দেখে আমি ম্যাথর, তা তুই নাক ধরে আমাকে কেন এরকম অপমান করছিস বলতো? আতরওয়ালা তখন বলছে, ভাই তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, দুজনাই পেটের দায়ে এসেছি,
তুমি পায়খানা পরিষ্কার করেছো, আমি আতরওয়ালা। এক কাজ করো, পরিবেশটা একটু মানে সুন্দর করে সাজিয়ে তুলি, যাতে দুজনেই আরাম করে বসতে পারি। তা ভাই তুমি যদি কিছু মনে না করো, একটু তোমার গায়ে জান্নাতুল ফেরদাউস আতর মাখিয়ে দেবো। তা মেথর তখন বলেছে, ভাই আপনার যদি সুবিধা হয়তো দেন। এখন এই আতরওয়ালা বাক্স থেকে জান্নাতুল ফেরদাউসটা বার করে ওর বগলে, পাছাতে, গায়ে সব লাগিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? এখন এই মেথর তো জীবনে আতর শুনেনি। ও যখন বগলে দিয়েছে, চিচ্চির চিচ্চির করছে, এরকম করে শুকে দিচ্ছে। কি রে, যেই শুকেছে মেথর থর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা পড়েছে মহা বিপদে। ছিলাম ভালো, কেন ফালতু আতরটা লাগাতে গেলাম, কিন্তু মরে যাবে মনে হয়, কাঁপছে থরথর করে। ও তখন একটা টুকটুকি গাড়ি ডেকে বহরমপুর হসপিটাল, ডাক্তারকে জিজ্ঞাসা করে বলছে, চাচা আতরওয়ালা, চাচা এই লোকটার হয়েছে কি? তখন আতরওয়ালা বলছে, বাপ ডাক্তার এই 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 ব্যাপার। তখন ডাক্তার তো জ্ঞানী লোক, ডাক্তার বলছে, এক কাজ করুন, এর কিছুই হয়নি, একটা জিনিস করলে সেরে যাবে। বলছে কি বাপ? ও ভয়ে বলছে বাপ। বলছে হসপিটালের পিছনের বিল্ডিং এর দিকে দেখো, নতুন পায়খানা ঘর করেছে, টাটকা মাল পেলেও হবে, বাসি মাল পেলেও হবে, একটু কুঞ্চিত করে তুলে এনে ওর নাকে হালকা করে লাগানোর ব্যবস্থা করে দেয়। ও একদম বাসি মাল এনে কুঞ্চিত করে নাকে লাগিয়ে দিয়েছে। নাকে যেই লাগিয়েছে, মেথর তখন চাপ করে উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে, শালা ডাক্তার তো ডাক্তার নয়, জাদুকর। হ্যাঁ বাপ, তুমি কি আগে জাদু খেলা দেখাতে? যে না, আমি জাদু খেলা নয়, আমি তো পড়াশোনা করি, ব্যাপারটা বুঝি, কোন রুগীর কোন ঔষধ। আসলে চাচা আপনার খুব অন্যায় হয়েছে। যে কেন বাপ, কি অন্যায়? বলছে, যে লোকটা মায়ের পেট থেকে পায়খানার গন্ধ সঙ্গে সঙ্গে এসেছে, ওই লোকটাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? তোমারও বুদ্ধি নাই। কি বললাম বুঝলেন না? ফাসেকদের অবস্থা ঠিক এরকম, সারা জীবন বেদাত করে করে, হারাম করে করে, জাল জয়ীফ হাদিস মেনে মেনে, হাদিস কোরআন অমান্য করে 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 এমন অবস্থা, তাদেরকে সহিহ হাদিসের কথা বললে, কোরআনের সঠিক রাস্তা দেখালে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা দেখালে, ওরা যেন অজ্ঞান হয়ে পড়ে। আর একটা কথা বলে, মুমতাজুল ইসলাম ইহুদিদের কাছ থেকে টাকা খায়। রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের দালাল, আব্দুল্লাহ সালাফি ইহুদিদের দালাল, আনোয়ারুল্লাহ খাইজি আমেরিকার টাকা পায়। কি বলছে বুঝতে পারছেন না? তার মানে কি, আমি বুঝতে পেরে গেছি সংক্ষিপ্ত জ্ঞানে, যে আল্লাহ ওকে ফাসেকের খাতায় নাম লিখে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পশ্চিমকালে কোনদিন ওকে কেউ হেদায়েতের রাস্তাতে আনতে পারবে না, আল্লাহ রাস্তা কেটে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন? ওই জন্য দেখবেন যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত আছে, বড় বড় পাপের সাথে, এদের নাম কি? ফাসেক। এদের নাম ফাসেক। আর একটা লোকের আমি পরিচয় শুধু দিয়ে দেবো, দিয়ে আমি আবার 2-3টে ভালো লোকের পরিচয় দেবো। মুনাফিক আর ফাসেক দুটি খারাপ হয়ে গেল না? বুঝি এবার একটু মোমেন বলুন, মুত্তাকি বলুন, আরে ওগুলো তো বলবো, গোলাম হোসেন, একটু দেরি হবে। আর একটা বলি, সেটা হচ্ছে মুশরিক। মুশরিক চেনেন তো? মুশরিক বোঝেন? বোঝেন কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, তারপরেও আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না এই বিশ্বাস করে দেবদেবীর মাধ্যমে আল্লাহকে ডাকে, এ হচ্ছে মুশরিক। একে আমরা মনে করি যারা মনে হয় শিরিক করে তারা মনে হয় মুশরিক না। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে? আবু জেহেলের মতো বদমাশ লোক পর্যন্ত বলেছে আল্লাহ। রুজির মালিককে? আল্লাহ। হায়াত মাউতের মালিককে? আল্লাহ। তবে ভাতিজা মোহাম্মদ, একটা কথা শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, 360টা দেবদেবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পেতে হবে। ও হলো মুশরিক। আজ পর্যন্ত এই দেশের মাটিতে যাদের এই আকীদা যে হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, মাজারের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, পীরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, বটতলার মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, এরা মুশরিক। তখনকার মুশরিক আর এখনকার মুশরিকদের ডিফারেন্স এতটুকুই। তখন আবু জেহেল পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে ডেকেছে, আর এখনকার মুশরিকদের ডিফারেন্স এতটুকুই, মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। পার্থক্য এতটুকুই। কি বললাম বুঝতে পারছেন না? মক্কার মুশরিকরা পাথরের তৈরি করা দেব দেবীর মাধ্যমে তারা আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুশরিকদের অবস্থা, মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে
আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, তার মানে ও মুশরিক আর এই 2025 সালের মুশরিকের কোনো ডিফারেন্স নাই। কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। এবার একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এই কথা বলছে কে? আল্লাহ। শুধু এই কথা যদি আল্লাহ নবীকে বলতেন তাহলে বিষয় আলাদা ছিল, কিন্তু আল্লাহ সূরা তাওবাতে বলছেন এই কথা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের এটা উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তার মানে মাজার পূজারী, মাজারে মানত করা, দেবদেবীর সামনে যাওয়া, গাছতলাতে গিয়ে ঠাকুরের পূজা করা, তার মাধ্যমে আল্লাহকে ডাকে যে মুশরিক, এ মারা গেলে এর মুরিদ হলো তো দূরের কথা, ওর জন্যই দোয়া করা হারাম, চলবে না। ওর কাছে তুমি কি দোয়া চাইবে? ওর জন্যই তো দোয়া করা চলবে না, নিজেই মুশরিক। খুব সাবধানে থাকবেন। আশ্চর্য ব্যাপার, আমি একটা আমাকে বক্তব্য দিয়ে গাল দিচ্ছে আর বলছে মমতাজুল রাজমিস্ত্রি কাজ করে, বুঝলেন? আমি বলছি হ্যাঁ আমি সত্যি রাজমিস্ত্রি করি। তাই ইব্রাহিম নবী আর তার বেটা ইসমাইল রাজমিস্ত্রি কাজ করে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এটা তো ভালো কাজ। রাজমিস্ত্রি কি খারাপ কাজ নাই? তবে শোনো, রাজমিস্ত্রিরা ঘর তৈরিও করতে পারে, আবার তৈরি করা ঘর ভাঙতেও পারে, সেনি হাতুড়ি দিয়ে ভাঙে না? তাই মমতাজুল ইসলাম ওই মিস্ত্রি এখন ভাঙার কাজে ব্যস্ত। কি বললাম বুঝলেন? আমি শুধু একটা কথা বলেছি, আল্লাহকে ডাইরেক্ট ডাকতে হবে, আর ও আমাকে গাল দিচ্ছে আর বলছে এই আপনাদের মুর্শিদাবাদে এদিকে একটা ছেলে কালো করে পাতলা করে, কি নাম ওর জানি না, ওর নাম বলবো না, ওর নাম বললে অসুবিধা আছে, ওর নাম বলবো না। ও বলছে যে মমতাজুল জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি বলে দিয়েছি ওরে নারকেল গাছে উঠবো, আর তোদের গাছের ডালওয়ালা গাছের ছায়া দিয়ে যাবো না, প্রয়োজনে নারকেল গাছে উঠবো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তার মানে পিন না ধরলে কি আল্লাহকে পাওয়া যায়? এই আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক, আপনি ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন, ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন, আপনি হিন্দি ভাষা বোঝেন না, ওখানে তো ওটা কোন রাজ্য তো আমাদের তেলেঙ্গানা, তেলেঙ্গানা মনে হচ্ছে, যাই হোক তেলেঙ্গানা, তা ওখানে ভাষা তো আলাদা, তেলেগু ভাষা। তা আপনি ভাষা বোঝেন না, ইংরেজি বোঝেন না, কিছু না, মূর্খ লোক, গ্রামের লোক, আপনার বেটা অসুখ। আচ্ছা বলুন তো, আপনি টাকা পয়সা নিয়ে আপনার বেটাকে নিয়ে একা ওখানে যেতে পারবেন? কিছু কিছু দালাল পাওয়া যায় না আমাদের গ্রামগঞ্জে, তারা ভেলোরে চিকিৎসা করাতে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ দালাল ধরে কখন? যখন অপরিচিত জায়গা হয়, ভাষাপত্র বোঝা যায় না, তখন মানুষ দালাল ধরে সেখানে যায়, তাই না? আর যদি পরিচিত হয় তাহলে আর দালাল লাগে? লাগে না। তা এইখানে আপনার নাম মাওলানা নূর আলম সাহেব, ভালো করে বুঝবেন। তা এই এলাকাতে একজন শাইখুল হাদিস নূর আলম সাহেব আছেন, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে। আর নূর আলম সাহেবও তিনি জানেন যে আমার একজন স্রষ্টা আছেন সপ্তম আকাশের উপরে, উনিও জানেন। তাহলে উনিও জানেন আমার রব আছে, রবও জানে আমার একটা নূর আলম বলে বান্দা আছে। দুজন দুজনের পরিচয় আছে না নেই? তা আগে থেকে যখন দুজনের পরিচিত আছে, তাহলে মাঝখানে দালাল ধরবো কেন? এটা আমার প্রশ্ন। আল্লাহর সাথে যদি আপনার ডাইরেক্ট কানেকশন থাকে, তা পীর সাহেবের মাধ্যমে কেন আপনি আল্লাহর কাছে যাবেন? ও দালাল কেন আমি ধরতে যাব? বিনা দালালে আমি রবের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ, বিনা দালালে। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে, জান্নাতে একটা ভুলের কারণে যখন পাঠিয়ে দেওয়া হলো, আদমকে আল্লাহ তাআলা ফেললেন কোথায়? ভারতে। ভারত তখন আপনারা হয়তো জানেন শ্রীলঙ্কাতে ফেলেছিলেন, শ্রীলঙ্কা তখন ভারতের ভিতরে ছিল। আর হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল জিদ্দাতে, একজন ভারতে আর একজন জিদ্দাতে। দুইজন কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা পেয়েছিলেন, পেয়েছিলেন, পেয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা দোয়া করেছিলেন। আচ্ছা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিখ্যাত নবী, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর দ্বিতীয় সম্মানী নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন। আমাদের মাঝে একজন বিখ্যাত নবী ছিলেন, নাম হচ্ছে তার মূসা আলাইহিস সালাম। ফেরাউন তাকে নিয়ে চলে যাচ্ছে, সামনের দিকে পিছনে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন। মূসা আলাইহিস সালাম ছুটছেন, সামনে নদী। আল্লাহকে শুধু ডেকে এতটুকু কথা বললেন, আল্লাহ সঠিক রাস্তা দেখাবে। রাস্তা তৈরি করে আল্লাহ মূসাকে পার করেছিলেন। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে, জোরে বলুন, আছে। আরে যে আল্লাহ বিনা পীরে মূসাকে পার করে দিতে পারে, আরে যে আল্লাহ বিনা পীরে ইব্রাহিমকে বাঁচাতে পারে, আরে যে আল্লাহ দালাল ছাড়া ইউনুসকে মাছের পেট থেকে বাঁচাতে পারে, যে আল্লাহ দালাল ছাড়া আদম আর হাওয়াকে বাঁচিয়ে দিতে পারে, সেই আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষগুলোকে বাঁচাতে পারে কি পারে না? পারে। আমরা দালাল ছাড়াই আমরা রবের কাছে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো দালালের শরণাপন্ন হব না। কত বড় চিটার, কত বড় চিটার। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন। আমি শুধু অবাক হই, বক্তব্য দিতেছে শুধু মরাপিদ সাহেবদের প্রশংসা করে। কি এই দেখুন, একটা শোনায় আপনাকে। বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি ছিল। উনি যখন মায়ের পেটে তখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিল। একদিন দরজাতে একটা ভিখারি এসেছে, আর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন ভিখারিটা খুব বদমায়েশ। মায়ের পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে আবার মায়ের পেটে ঢুকে গেল। তাহলে এই কি 2025 সালের ওয়াজ? এই জলসা হয় না? হয়। আমার বড় আফসোস লাগে, যত পিসাবদের জীবনী বলা হয় সব মরা পীরদের। কি বললাম বুঝলেন? যত আল্লাহর ওলিদের জীবনী বলা হয় সব মরা ওলিদের। আমি বলছি পীর সাহেবদের এতই যখন কেরামতি, আল্লাহ ওলিদের এতই যখন কেরামতি, এখন যত ফুরফুরা আজমি টাজমি যত জীবিত পীর আছে, একটা কেরামতি দেখাও, মোবাইলে ভাইরাল করে দিই, তবেই তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তুমি আব্দুল কাদের জিলানীর কথা বলছো, কারণ তখন মোবাইল ছিল না, ডকুমেন্টস কিছু না, আর জীবনে প্রমাণ করা যাবে না। তুমি খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলছো, জীবনে তো প্রমাণ করা যাবে না। যাবে? হ্যাঁ, যাবে না। তো তুমি 2025 সালে একটা কেরামতি দেখাও। বলছে আল্লাহু আকবার, আনা সাগর বলে কোন সাগর ছিল, ওই সাগরের পানি বলছে খাজা মঈনুদ্দিন চিশতি 1 লোটার ভিতর ভরে দিয়েছে। এটা হচ্ছে ওয়াজ। আমি বলছি সাগরের পানি 1 লোটায় ভরতে হবে না। তুমি তো পীর সাহেব, তুমি 1 পুকুর পানি বোতলে ভরো না, দেখি কত তোমার ক্ষমতা, দেখি 1 বালতি তুমি 1/2 লিটার বোতলে ভরো, তাহলে তো বলবো কেরামতি। সব চিটা, সব চিটা। খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ কানুলি কুরবা, যারা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে, এরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয়, এদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওই জন্য আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি না। ফতোয়া দেওয়ার আল্লাহর কসম করে বলছি আমার যোগ্যতা নেই। আপনি আমাকে এখন 5 ঘন্টা বক্তব্য দিতে বলুন, আমাকে 1 মিনিটের জন্য ভাবতে হবে না, 5 ঘন্টা বক্তব্য দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি কালকে আবার এই স্টেজে আমাকে বক্তব্য দিতে বলুন, যে কালকে আবার দিতে হবে, আবার দিয়ে দেবো। যদি বলেন আবার তারপরে দিন দিতে হবে 5 ঘন্টা, তারপরে দিন আবার 5 ঘন্টা দিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে বুখারীর একটা পৃষ্ঠা পড়াতে হবে, আমার টাকা যাও, আমার দ্বারা তো ওটা হবে না। তার মানে আল্লাহ আমাকে হয়তো বক্তা হিসাবে জবানের জোর দিয়েছে, ইলমিয়াত নেই আমার, ফতোয়া দেওয়ার আমার যোগ্যতা নেই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছে, শব্দটা ভালো করে ভাবার অনুরোধ করছি। আল্লাহ বলছে আল্লাহ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আপনার বেটিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরী আপনার বেটিটা। এই লোক বিভাগের একজন ঘটক ধরে নেন, তা আপনার বেটির জন্য একটা ছেলের ব্যাপারে কথা বলছে। তা আপনি জিজ্ঞাসা করছেন, মৌলানা সাহেব ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা স্কুলের মাস্টার গো, সরকারি হাই স্কুলের না প্রাইমারিতে, হাই স্কুলের। তখন মেয়ের বাপ বলছে উনি বাবা রে হাই স্কুলের? হ্যাঁ। ইনি তখন বলছে একটা জিনিস অসুবিধা আছে। বলছে কি? বলছে ওরা মাঝে সাঝে পাথর চাপিতে যায়, ওখানে মানত করে, মাজারে যায়, সেজদা টেজদা দেয়, গোলাপ ফুল টুল দেয়, অসুবিধা নাই তো?
তখন এই বেটির বাপ তখন বলছে, না বেতন তো ভালো পায়, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কি সমস্যা নেই। নিয়ে ওই মাজার পূজারীর সঙ্গে আপনার বেটিটাকে দিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? আল্লাহ আপনার বেটির ব্যাপারে বলছে আলাউ কানউলি কুরবা। এই বেটিটা যেদিন থেকে ওই ছেলেটার হাতে দিলেন, আপনার বেটির কল্যাণের জন্য জীবনে কোনোদিন দোয়া পর্যন্ত আপনি করতে পারবেন না। কারণ কারণ মুশরিক। খুব সাবধানে থাকবেন। অন্তত পক্ষে মেয়ে বিয়ে দেন, তার আকীদা মানহাজ এগুলো যেন ঠিক থাকে। সে চাকরি করুক না করুক, আপনার মেয়ে একটু কম দামে চালের ভাত খাক, অসুবিধা নেই। আল্লাহর জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। বন্ধু কি বললাম বুঝতে পারছেন? আল্লাহর জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। তাহলে মুশরিক বলে দিলাম, অনেক কিছু বলে দিলাম, এইবারে বলে দিই কি মুমিন। মুমিন, মুমিনটা বলি মুমিন কারা? আল্লাহ তাআলা মুমিনদের ব্যাখ্যা দিতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله মুমিনদের গুণ বললেন। মুমিনদের এক নম্বরের গুণ কি? আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল ত্রুটি করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় সে তখন ভয়ে থর করে কাঁপে। কি বললাম বুঝলেন? অন্যায় করার পরে আল্লাহর কথা মনে পড়ে গেলে কি করে? ভয়ে থর করে কাঁপে। দুই, আয়াতুহু যাদাতুকুম ঈমানা। আর পৃথিবীতে আমার নিদর্শনাবলী যখন তার চোখের সামনে ভেসে উঠবে, তার ঈমান তখন কি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কত যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। এইরকম নিদর্শনাবলী যদি আপনি দেখেন, আপনি বিস্ময়ে অভিভূত হবেন। একটা দুটো নিদর্শনাবলী আমি আপনাদের সামনে পেশ করছি, একটি মাত্র। আচ্ছা, মাগরিবের আগে চাষি মানুষরা আপনারা মাঠে ঘাটে যান? মাঠের ফাঁকা আসমানের দিকে তাকিয়ে দেখবেন মাঝে মধ্যে কিছু পাখি, যাদেরকে বক পাখি বলে না কি পাখি বলে, এইরকম পাখিগুলি তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে সারিবদ্ধভাবে নিজের বাসার দিকে ফেরত আসে। দেখবেন 2-4 বার এরকম করে, আবার ডানাটাকে স্থির করে দেয়। করে না? স্থির করে দেয়। এই স্থির করা অবস্থায় দেখবেন 3 মিনিট 4 মিনিট হেলে দুলে যাচ্ছে, দেখতে পাওয়া যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মানুষ তোমরা কি একবার পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না, যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় ডানাটি, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে আটকে রাখে কে? ইল্লার রহমান, শুধু আমি আল্লাহ, আমার পক্ষেই এটা সম্ভব। এটা একটি নিদর্শনাবলী। এটা কি নিদর্শনাবলী? আপনি দার্জিলিং বেড়াতে যান, কি লেক গার্ডেন না লক গার্ডেন বলে একটা জায়গা আছে দার্জিলিং, কেউ গেছেন এখানে বেড়াতে? দার্জিলিং জানেন? লক গার্ডেন আমি গত বছরে গিয়েছিলাম ওখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড়ের বুক চিরে ঝর্ণা নেমে আসছে, দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করছি স্থানীয় মানুষদেরকে যে ঝর্ণাটা কতদিন যাবত ঝরছে। একটা লোক বলছে আমার বয়স 70 বছর, আমি একজন দোকানদার, আমি মায়ের পেট থেকে দেখে আসছি, আমার দাদুও দেখে আসছে, তারও বাপ দেখে আসছে। আমি তাকে বললাম পানিগুলি এত যায় কোথায়? বলছে জানি না, ভগবান জানে। আল্লাহ। মানে 100টা মেশিনে পানি উঠলে যতটা পানি হয়, ওইভাবে পানি অটোমেটিক ঝরে যাচ্ছে। কোথা থেকে যে আসছে আর কোথায় যে চলে যাচ্ছে
আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছে আয়াত, আয়াত বলতে পৃথিবীতে সমস্ত নিদর্শনাবলী যখন একজন মানুষ দেখবে, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বৃদ্ধি পাবে। আয়াত বলতে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো একটি কথা বলা হয়েছে যে পবিত্র আল কোরআনকেও বোঝানো হয়েছে। হ্যাঁ, পবিত্র আল কোরআনকেও বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে অন্তর গলে? বলে? বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, আমি এক মিনিট একটা কথা বলবো। হাজী সাহেব কে? আপনি? আচ্ছা, উনি হাজী সাহেব। তাহলে তো আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সবসময়তেই যাই, আপনারা মোবাইলে দেখেছেন মক্কা মদিনাতে। তা হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, হাজী সাহেব কত বছর আগেকার হাজী? 2 বছর 1 বছর হবে নাকি? তাহলে উনি মনে হয় দেখতে পাবেন। কাবার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, উনি এশার আর মাগরিবের সালাতের ইমামতি করেন বেশিরভাগ টাইমে, এশার আর মাগরিবে। আর প্রত্যেকদিন জুম্মাতে তিনি খুতবা প্রদান করেন হারামে, খুতবা প্রদান করেন আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি। আর তিনি সালাতের ইমামতিও করেন, আমি নিজে দেখে এসেছি। আল্লাহু আকবার। কোরআন পড়লে যে, কোরআন শুনলে যে হৃদয় গলে যায়, এই দৃষ্টান্তটা পেতে গেলে আপনাকে একবার কষ্ট করে মক্কায় যেতে হবে। 5 লক্ষ টাকা খরচা করে যে আপনি হজে গেলেন, আমার মনে হয় আব্দুর রহমান সুদাইসের কোরআন তেলাওয়াত 2টি আয়াত শুনলে আপনার সব টাকা শোধ। সুবহানাল্লাহ, ঠিক বলছি না হাজী সাহেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠে তিনি যখন তেলাওয়াত করেন। আমি একটা মজার কথা মনে পড়ে গেল। উত্তর দিনাজপুরের কিছুদিন আগে একজন অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, লেখাপড়া জানেন না, চাষি মানুষ। তা উনি আমার সাথে ওমরায় গেছেন। তা আমি যখন কাবাটা তাওয়াফ করছি, উনি বারবার আমার জামার কলার ধরে রাখছেন। আমি বললাম, চাচা আপনি একটু আমাকে ছাড়ুন। তা বলছে, না হুজুর, আমার 3 বিঘা জমি ধান লাগানো আছে, আমি হারিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ও শুধু ধানেরই চিন্তা, আর কোনো চিন্তা নেই, শুধু ধানের চিন্তা। লোকটা নাম লিখতেও পারে না, নাম লিখতে জানে না, ও হারিয়ে যাবার ভয় আমাকে ধরে রাখছে। তাওয়াফ করছি, তাওয়াফ মক্কাতে, কাবার চতুর্দিকে চক্কর লাগাচ্ছি। আজান হয়ে গেল এশা, ঘুরতে ঘুরতেই কাতারে দাঁড়িয়ে গেলাম। চাচা আমার ডান দিকে দাঁড়িয়ে গেল। আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছেন কি? জাহান্নামের একটি আয়াত। জাহান্নামের আয়াত যখনই চলে আসেন, তিনি তখন 20-30 সেকেন্ড পর্যন্ত বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন। সুবহানাল্লাহ, হাউ হাউ করে কাঁদেন বাচ্চা ছেলের মতো। দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে ওই মূর্খ, অশিক্ষিত, নিরক্ষর চাচাটা দাঁড়িয়ে আছে আমার ডান দিকে। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করছেন, বন্ধুরা আমার, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, সারা পৃথিবীর থেকে মানুষ যারা যারা এসেছে, সবাই যেন হাওয়া হাওয়া করে কাঁদছে। আমি মুমতাজুল গুনাহগার, আরবি ভালো বুঝি না, তারপরেও বুঝতে পারছি আল্লাহ জাহান্নামের কথা বর্ণনা করছেন। বন্ধুরা আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমার চোখের পানিগুলো পড়ে যেন সামনের দিকে ভিজে যাচ্ছে। আর আমার ডান দিকের পাশের চাচাটা যেন আমার থেকেও জোরে 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 হাওয়া হাওয়া করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, মা চাচার গায়ে হাত দিয়ে বলছি, বাপ সত্যি করে বলো দেখি, আমি না হয় একজন আলেম মানুষ, কোরআন বুঝি বলে কেঁদেছি, তুমি কেন কাঁদলে বলো? তখন লোকটা বলছে, বাপ মুমতাজুল, তুমি আমার বেটার বয়সে, তবে শুনে রেখে দাও, আমি কোনোদিন নামাজ কাজা করি না, আমি লেখাপড়া না জানতে পারি, ছোট্ট বয়স থেকে নামাজ পড়ি, আমি মসজিদে আজান দিই, আমি লেখাপড়া জানি না, গরিব মানুষ, কষ্ট করে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আজকে 50 বছর 60 বছর আমি জামাতে নামাজ পড়ি, এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। আজকে জীবনের প্রথমে এত সুন্দর তেলাওয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি তখন বললাম, চাচা এই কাদার পেছনে তোমার কোনো কারণ নাই, কারণ বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াতগুলিকে তেলাওয়াত করা হয়, আর আয়াতগুলি শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়। চাচা সত্যি করে বলো তো, কোরআন যখন আয়াত শুনছিলে তোমার কি বাড়ির কথা মনে হচ্ছিল? চাচা বলছে, বাড়ি তো দূরের কথা,
আমি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছিলাম। আল্লাহু আকবার। অরিজিনালি যদি এখনো পর্যন্ত মাকরার সহকারে কোন কারি সাহেব যদি সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন, ফজরের সময়তে মনে হবে 20টার জায়গায় 30টি আয়াত তেলাওয়াত করলেও মনে হয় ভালো হয়। কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা যখন মসজিদের ইমাম সাহেব রাখি, সব থেকে যে ভালো কোরআনের কারি সে এসেছে ইন্টারভিউ দিতে, কমিটি জিজ্ঞাসা করছেন বেতন কত, ও তখন ভালো কারি সাহেব বলে বলেছে 18,000-এর নিচে থাকবো না। তখন কমিটি বলছে না আমরা রাখতে পারছি না, সাধ্যের বাইরে, ভালো করে বুঝবেন। তারপরে আর একজন এসেছে, ওর কিরাত খারাপ, জিজ্ঞাসা করছে কমিটি কত, বলছে আগে এক জায়গাতে 9,500-এ ছিলাম, আপনারা যা দিবেন দিবেন। কমিটি তখন দেখছে তাহলে 8,000 টাকা কম, তা তুমি থাকো। কি বললাম বুঝলেন না? এইবার একটা কথা বলি, ওই মসজিদে 8খানা এসি লাগানো আছে, কটা? 8টা। 5 লাখ টাকার টাইলস লাগানো আছে। কি বললাম বুঝলেন? জি। রং চং শেষ নাই, জুম্মার দিনে কৌটাতে টাকা ওঠে 4-5 হাজার করে। মাসে মাসে বাইরে খাটা ছেলেরা দান পাঠায়, গ্রামের লোক দান, তাতে করে 20-30 হাজার টাকা মসজিদের জমি জায়গা থেকে ইনকাম হয়, হয় না? হয়। আমরা টাকা জমিয়ে জমিয়ে মসজিদের টাকা থেকে এসি কিনি, মসজিদের টাকা থেকে টাইলস বসায়। এই মমতাজুল ইসলাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন মসজিদ কমিটিকে খারাপ বলছি না, আপনারা একটু আত্মসমালোচনা করবেন। টিনের মসজিদে নামাজ পড়লে যে নাকি এসি মসজিদে নামাজ পড়লে একই নাকি, মাটির মসজিদে নামাজ পড়লে যে নাকি 4তলা মসজিদে নামাজ পড়লে একই নাকি। আমার মনে হয় মসজিদ উন্নত না করে উন্নত ইমাম সাহেব রাখুন, উন্নত কোরআনের কারি রাখুন, যার পিছনে তেলাওয়াত শুনলে যেন অন্তরটা ভরে যায়। কি বললাম বুঝলেন? অন্তর যেন ভরে যায়। আল্লাহ মুমিনদের ব্যাপারে বলছেন আয়াতুহু যাদাতুকুম ঈমানা। আরে মুমিন তো তারাই যারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তর ভরে যায়, তাদের মনে কি ভয় কাজ করে, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের তেলাওয়াতের দিকে একটু মনোনিবেশ করব ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনদের গুণ বলতে গিয়ে বলছেন যে মুমিনদের আরেকটি গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদাতে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় ভরসা করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কি বলবো আপনাকে, আল্লাহ ভরসা সম্পর্কে যদি বলা যায় অনেক কিছু বলা যাবে, কিন্তু আমার মনে হয় এখানে রাত্রি কটা পর্যন্ত জলসা হয় এটা আমার ঠিক জানা নেই। আমার পরেও বক্তা আছে নাকি? শেষ? তাহলে তো আলহামদুলিল্লাহ উত্তম জলসা। গতকালকেও একটা উত্তম জলসা করেছি, আমাকে 10:30টায় শেষ করে দিয়েছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গায় আমাকে তোলে 12টায়। কি বললাম বুঝলেন? আমাকে তোলে 12টায়। না 11:30 12টা পর্যন্ত বলবো। আমি তো মানুষ রে বাবা, অন্য কিছু না। যাই হোক যাই হোক যাই হোক, আচ্ছা থামুন, আমি ঠিক আস্তে 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 ঠিক জায়গায় চলে আসবো, ওটা আমায় বলা লাগবে না। যে কথা বলছিলাম, তাহলে মোমেনদের আরেকটি গুণ হচ্ছে ইয়াতাওয়াক্কালুন। মোমেন সর্বক্ষণে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেনের 4 নম্বরে গুণ, মোমেন সালাত আদায় করবে, নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? ওই কারা কারা পড়েন 5 ওয়াক্ত? হাত তুলুন দেখি, তাহলে চোর ধরা পড়বে। তুলুন 5 ওয়াক্ত সবাই তুলুন, চোরগুলো সব ধরা পড়ুক। পৃথিবীর 100 কোটি টাকার চুরি যে করেছে, ওর থেকে বড় চোর আল্লাহর নবী বলছেন যে সালাত চুরি করে। কি বললাম বুঝলেন? আবার সালাত চুরি বলতে যে সালাত আদায় করে না ও নয়, ও নয়। কিন্তু সালাত চোর কাকে বলা হয়? এই দেখুন, রুকুটা যখন করতে হবে আপনাকে একদম পিঠটাকে স্ট্রেট করে রাখতে হবে, তাই না? বলো এরকম করে সামি আল্লাহু লিমান হামিদা। এ হচ্ছে নামাজ চোর। একে নামাজ চোর। সেজদা যখন যাবেন পাগুলো এরকম থাকবে না এক জমা হয়? জমা হয়। ও কোন রকম ফাঁক করি আল্লাহু আকবার চালিয়ে দিল, এ নামাজ চোর। কি বললাম বুঝলেন? হাতটা তুলতে হবে, শায়েখরা বসে আছেন কাঁধ বরাবর, আর না হলে কানের হাজওয়া মানকাবাইহি। হাদিসে শব্দ এসেছে
কান বরাবর না হলে কানের লতি বরাবর। আর ও কি করছে? চোর। ও নামাজ চোর। ও কি নামাজ চোর। পায়ে পা লাগাতে হবে কেমন করে? ওই ছোট আঙুলে এরকম না, একটা প্রাচীরের ইট যেমন আর একটা ইটের উপরে চাপিয়ে দিলে মাঝখানে ফাঁকা থাকে না, ঠিক তেমন এইরকম ভাবে জমা করে নিতে হবে। আর ও শুধু এরকম টাচ করে বেরিয়ে যাচ্ছে, ওকে নামাজ চোর। ও নামাজ চোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ চোর। 5 ওয়াক্ত নামাজ বা সালাত আমরা যারা পড়ি না ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান। এরকম যে কত বছর ধরে ইনশাআল্লাহ বলে আসছেন, আমার আগের বক্তাও ইনশাআল্লাহ বলেছেন, আবার আমার পরে যে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে বলে সব পেকে গেল আপনার, অথচ কাজ কিছু হলো না। হলো সালাত আদায় করুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছেন মুমিন কারা? মুমিনদের 5 নম্বরে গুণ মুমিন তারা। আল্লাহ সত্যি আমি অবাক হই, আমি হাদিস খুব কম দেখি, এটা আমি আমার নেকের কথা বলছি। আমি বিশেষ করে কোরআনটাকে খুব বেশি করে মজবুত করে দেখি যে কোরআনে আল্লাহ কেমন কেমন শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচা করো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ আপনার টাকা চাইছে না, ও নিজের টাকা নিজে ফেরত চাইছে। কি বুঝতে পারছেন? এখন আপনার যে সম্পদ জমি জায়গা এগুলো কার? কথা বলুন, আপনাকে দিতে হবে না, কথাটা বলুন। আল্লাহ। যদি বলছেন আপনারা চালাকি ভালো জানেন, আমি কোনো চালাকি করছি না, এগুলো কার? আল্লাহ। আপনার ব্যাংকে 50,000 টাকা জমা, ও টাকা কার? আল্লাহ, তাই তো? আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাকে খাবারের জন্য যে রুজি দিয়েছি তার থেকে তুমি মসজিদে মাদ্রাসায় দান করো। তার মানে রুজি তোমার নয়। আল্লাহ। ছোট্ট একটা কথা বলি, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। ছোট্ট একটা কথা আপনাকে বলি। আচ্ছা, আমাদের পাড়া গ্রামে যখন কোনো মানুষ মারা যায় তার 2-4 মিনিট আগে তার স্ত্রী, তার বেটা, তার বেটিরা কি করে? কি করে? গরম পানি, গরম দুধ, ফ্রিজ থেকে পানি দেয়, মুখে দেয়, তাই না? চাচা খাও, বাপ খাও, শেষ জীবনের শেষ পানিটা খেয়ে নাও, বলে না? আর সবাই কাঁদে। আচ্ছা, ও কি তখন বলে আমার একটু পানি দাও? ও বলে একটু গরম গরম দুধ দাও, গাই গরুর দুধ? কি বলে? একজন ইমানদার মানুষ মালাকুল মউত যখন তার আত্মাটাকে ধরে নেয়, এক গ্লাস পানি থেকে 1 ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন বোঝা যায় না, যেমন আওয়াজ হয় না, একজন নেককার মানুষের আত্মাকে মালাকুল মউত যখন ধরে নেয়, তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়, মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে যায় এমন করে তার মারা যায়। তার পাশে বসে থাকা বেটি জানে না, বেটা জানে না, স্ত্রী বুঝতে পারে না, নাতি পুতি পোতা পতিন কেউ বুঝতে পারে না দাদু কেমন করে চলে গেল। কিন্তু একটা বদ্দার মানুষ যদি হয়, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, নাকের শিরা, গোটা বডিটার শিরা, উপশিরাগুলো যেন তার হাতের ভিতরে যেন মালাকুল মউতের হাতে চলে আসে। আর ওই লোকটা তখন বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমি বুঝতে পারছি মালাকুল মউত। একটা মানুষ মারা যাবার 2-4 মিনিট আগে কিন্তু মালাকুল মউতকে দেখতে পায়, ডাইরেক্ট দেখতে পায়। ও মালাকুল মউতকে দেখতে পেয়ে কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটু টাইম দাও, আমি কিছু দান করে আসি। গরম পানি ঠান্ডা পানি চায় না, দান করার কথা ভাবে, দান করার কথা ভাবে। তার মানে দান খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না?